নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের কাছে। কারণ 1 মে 2024 বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছেন। আর তার যে রাশি পরিবর্তন সেটা প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই খারাপ এবং ভালো দুটো ফলই কিন্তু ঘটতে চলেছে। এবার কাদের ভালো হবে কাদের খারাপ হবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কারণ আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষ রাশি। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু এই বৃষ রাশিতেই বিরাজমান থাকবেন। অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট 1 মে যে হবে তাতে এই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, বৃহস্পতি যখন চেঞ্জ করবে অর্থাৎ ট্রানজিট হবে তখন তার কিছু প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষদের ওপর, রাশি লগ্নের ওপর কিন্তু পড়বেই। তো বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, বিশেষ করে প্রথমেই বলতে হয় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি। এই অষ্টম ঘর কিন্তু যেটা নির্দেশ করছে আকস্মিক ক্ষতি বা লাভ দুটোকেই নির্দেশ করছে, দীর্ঘায়ু, এবং একাদশ ঘর কিন্তু বস্তুগত লাভ এবং আকাঙ্ক্ষার সাথে কিন্তু যুক্ত হচ্ছে। তাই বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, বৃহস্পতি নিজের এবং ব্যক্তিত্বের প্রথম ঘরে প্রবেশ করবেন। তার ফলে কি হবে, কর্মজীবনের সামনে প্রথম ঘরে বৃষ রাশিতে বৃহস্পতির যে ট্রানজিট হবে আপনাদের পেশাগত প্রচেষ্টায় একটা উল্লেখযোগ্য উন্নতি কিন্তু আপনি আশা করতে পারেন। বিশেষ করে দেখবেন একটা ভালো পরিস্থিতি, ভালো জায়গা, ভালো অগ্রগতি যেটা কিন্তু আসবে, পরিপূর্ণতা লাভ করতে পারবেন এবং আপনারা শুভ সময়ের দিকে নিজেকে পরিচালিত করতে পারবেন। যে কোনো বাধা বিঘ্নিত অবশ্যই একটা জায়গা থাকলেও কিন্তু পেরিয়ে যাবেন। তবে এই সময়ের মধ্যে আপনি আপনার কর্মজীবনের পথে একটা বিস্তৃত দৃষ্টিভঙ্গি আশা করতেই পারেন। আপনাকে নতুন কিছু পাওয়ার জন্য প্রজ্ঞা, সংকল্প, যার মধ্যে দিয়ে চ্যালেঞ্জ, এইগুলো কিন্তু একটা জায়গা আপনার মধ্যে আসবে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে বাড়ানো হবে, আপনি বাড়াতে পারবেন। আপনার মধ্যে সাহসী ভাব থাকবে আর আপনার মধ্যে কিছু করার একটা ক্ষমতা থাকবে। আর্থিক দিক থেকে দেখবেন আপনাদের প্রথম বাড়িতে বৃষ রাশির যে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, তাই বৃষ রাশির মানুষদের জন্য আর্থিক সমৃদ্ধির একটা জায়গা আসছে। কারণ আপনি আপনার আর্থিক বিষয়ে একটা পরিপক্কতা লাভ করবেন, কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার দিকে নিজেকে একটা জায়গা দেখতে পাবেন। যে কোনো গোপন জ্ঞান, অন্তর্দৃষ্টি আপনি প্রকাশ পেতেই পারেন, যেটা আপনাকে আর্থিক লাভের জন্য একটা লোভনীয় সুযোগের দিকে কিন্তু পরিচালিত করবে। যাই হোক, একটা ভারসাম্যপূর্ণ পদ্ধতি বজায় রাখতে হবে, আর্থিক বিষয়ে অভিভূত হওয়া এড়িয়ে যেতে হবে, আর বিনিয়োগের বিকল্পগুলো অন্বেষণে আর্থিক পরামর্শ চাওয়া আপনার সম্পদ রক্ষা করা এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা কিন্তু নিশ্চিত করবে। বিশেষ করে সম্পর্কের ফ্রন্টে কিন্তু এই বৃহস্পতির যে ট্রানজিট, যেটা আপনাদের জীবনে শক্তি এবং সম্পর্কের ক্ষেত্রে বন্ধন, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কোনো প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে এটা আপনাকে আপনার প্রতিশ্রুতিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে। পারিবারিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে কোনো ভ্রমণ, পারিবারিক বন্ধন এবং সেই বন্ধনকে আরও গভীরতার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা এই বৃহস্পতি কিন্তু দেবে। এই বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির মানুষদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে হবে। কারণ নিয়মিত ফিটনেস আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে, ভারসাম্যপূর্ণ জীবনধারা গ্রহণ করতে হবে। কোনো সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা যদি আসে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ আপনার জন্মরাশিতে যে বৃহস্পতির অবস্থান, তাতে কিন্তু আপনার আধ্যাত্মিকতা কিন্তু বাড়বে, ধর্মীয় ক্রিয়াকলাপের মধ্যে একটা ঝোঁক কিন্তু আসবে। অর্থাৎ ধর্মস্থানে ভ্রমণ, ধর্মীয় কোনো বিষয়কে আঁকড়ে ধরে জীবনকে পরিচালিত করার মতো যে পরিস্থিতি, এগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। তো এই ছিল বৃহস্পতির ট্রানজিট, যার ফলে বৃষ রাশির মানুষদের কি প্রভাব পড়তে চলেছে। প্রতিকার কি করবেন, পারলে গলায় একটা সোনার চেন আপনি পড়ুন বা আপনি সোনার কোনো জিনিস ইউজ করতে পারেন এই সময়।
তাহলে বৃহস্পতির যে খারাপ প্রভাব, কুপ্রভাব, যেটা আপনার জীবনে একটা সুপ্রভাবে পরিণত হতে পারে। না পারলেও আপনারা কিন্তু সোনালী কালারের কোনো জিনিসকে ইউজ করবেন, তাহলেও ভালো ফল অনেকটাই পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।